আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সরকারি কর্মচারী হাসপাতালের নিয়োগ সার্কুলার অর্থাৎ সরকারি হাসপাতালের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু একেবারেই সরকারি রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে একদম পার্মানেন্ট একটি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশী যে কোনো নাগরিকরাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদনটি করার জন্য সুযোগ সীমা রয়েছে। আবেদনটি করতে চাইলে skh.teletalk.com বিডি লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে রাখি, যারা ভিডিওটা জব প্লাস ভিডিও আমাদের ফেসবুকের মাধ্যমে দেখতেছেন, পেজটি ফলো করে রাখবেন, তাহলে পরবর্তী সকল নিয়োগ সার্কুলার আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, এমআর রাইহান হাসান আমাদের ইউটিউব চ্যানেলের নাম, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি ইউটিউবের মাধ্যমেই আপনি আমাদের মাধ্যমে সকল নিয়োগ সার্কুলার জেনে নিতে পারবেন। এই ছিল মূলত বিষয়। তো এখানে প্রথম পদের নাম অ্যানেস্থেটিস্ট, যেখানে দুটি পদ রয়েছে। 32 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে, আর এটি কিন্তু 11 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ যারা ডিপ্লোমা পাস করেছেন, যারা ডিপ্লোমা ইন নার্সিং নিয়ে লেখাপড়া করেছেন, নার্সিং কাউন্সিল থেকে যাদের সার্টিফিকেট রয়েছে, নিবন্ধিত যারা, শুধুমাত্র তারাই আবেদনটি করতে পারবেন এই যে অ্যানেস্থেটিস্ট পদে। ঠিক আছে। অডিওলজিস্ট পদ রয়েছে, 3টি পদ রয়েছে এখানে, যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে অডিওলজি বিষয়ে যাদের 3 বছরের চাকরির অভিজ্ঞতা রয়েছে, আপনারা অডিওলজিস্ট পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে অকুপেশন থেরাপিস্ট, 4টি পদ রয়েছে, যাদের যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অকুপেশনাল থেরাপি বিষয়ে যাদের অনার্স ডিগ্রি করা রয়েছে, তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই মিনিমাম 1 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, যেখানে 2টি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে বা ইনস্টিটিউট হইতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বিষয়ের উপর, থেরাপির উপর মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এবং ডিপ্লোমা পাস করেছেন, যারা 3 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি যাদের রয়েছে, তারা আবেদনটি করতে পারবেন। এছাড়াও রয়েছে নিরাপত্তা প্রহরী, একটি পদ রয়েছে, যারা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মানে অবসর হয়েছেন, তারা আবেদন করতে পারবেন। বয়সটা কিন্তু 32 বছর 45 বছর পর্যন্ত, অর্থাৎ যেহেতু অবসর, সেক্ষেত্রে বয়সও কিন্তু দেওয়া হয়েছে 45 বছর। এছাড়া রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে 2টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স পাস অথবা ডিগ্রি পাস, তারা কিন্তু এই কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে ইপিআই টেকনিশিয়ান, 3টি পদ রয়েছে, যারা শুধুমাত্র আপনার 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স ডিগ্রি করেছেন, তারা কিন্তু ইপিআই টেকনিশিয়ানে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক রয়েছে, ব্যবসা শাখা থেকে আপনারা যারা অনার্স ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। সহকারী লাইব্রেরিয়ান রয়েছে একটি পদ, যেখানে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস, গ্রন্থকার বিজ্ঞানে যারা স্নাতক পাস ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে অফিসক, 14টি পদ রয়েছে, এখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে, আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র এসএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন। মোট 33টি পদ রয়েছে, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। আবেদন করতে আপনার যে প্রসেসগুলো জানতে হবে, এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদনটি করবেন। আর আবেদনটি বর্তমানে চলমান রয়েছে। আবেদনটি জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। লিঙ্কে প্রবেশ করে আবেদনটা সম্পূর্ণ করার পরে সরকারি যে ফি, এটা প্রদান করবেন। যে পদে আবেদন করবেন সেই গ্রেড অনুযায়ী সেই সমতুল্য টাকা টেলিটক সিমে রিচার্জ করে, এই সমতুল্য টাকা রিচার্জ করে ফি দিবেন। এবং এটি দেওয়ার প্রসেসটা হচ্ছে SKH স্পেস ইউজার আইডি, তারপর 163 নাম্বার সেন্ড করবেন। পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করলে আপনার আবেদনের পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন। বর্তমানে চলমান রয়েছে সরকারি একটি নিয়োগ সার্কুলার, সরকারি কর্মচারী হাসপাতালের নিয়োগ সার্কুলার। ধন্যবাদ। ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।